বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তুমি বাঘিনী হয়ে শিকার করতে চাইলে একটা গাধা কিংবা কুকুর শিকার করতে পারো, কিন্তু এই বাঘকে নয়। আপনি এই প্রস্তাবে রাজি হয়ে যান মাসি। আমি তো রাজিই আছি। রাজু শুধু রাজি হয়ে গেলে আমার অরাজি হবার কি আছে? আপনি সম্মতি দিলে সে নিশ্চয়ই রাজি হবে। যত সহজে ছেলেবেলায় আপনি আপনার মেয়ের জন্য চকলেট আর বড় হওয়ার পরে নতুন নতুন গাড়ি কিনে দিয়েছেন, তত সহজে আপনি তার জন্য স্বামী কিনে দিতে পারবেন না। আন্ডারস্ট্যান্ড? হাই রাজু। হাই। ব্যাপার কি, আমি এখানে কেন ডাকলে? কি করবো আশা, রাতে ঘুম হচ্ছে না, দিনে ভালো লাগছে না, ফ্যাক্টরিতে দেখা হচ্ছে না, ঘরেতে মন বসছে না, তাই ভাবলাম এখানেই তোমার কাছে একটু মনের ঝাঁপি খুলে সব কথা বলে দেবো। মনের কথা বলার জন্য এছাড়া তোমার আর কোনো জায়গা ছিল না? কেন? এখানে কি অসুবিধে? শহরের ক্লাস 1 রেস্টুরেন্ট, চারপাশে লোকের ভিড়। আর এই ভিড়ের ভেতর তুমি তোমার প্রেম কাহিনী আমায় শোনাবে? শুনবে না? তোমাকে আমার চোখে চোখ রেখে সেই প্রেম কাহিনী পড়ে যেতে হবে, সেদিন যেমন আমায় পড়তে বলেছিলে। সেই কাহিনী তোমার চোখে চোখ রেখে পড়বো? হুম। আর এই রেস্টুরেন্টের লোকের চোখ আমাদের উপর থাকবে। বুঝলে রাজু, তুমি নেহাতি বোকা। তোমার দ্বারা প্রেম প্রেম কিচ্ছু হবে না। কেন কেন? এরকম জায়গায় কি প্রেম হয়? তাহলে কেমন জায়গায় প্রেম হয়? যেখানে কেউ থাকবে না, হ্যাঁ। কোনো ভিড় থাকবে না, কেবল তুমি আর আমি। আমরা দুজনে দুজনের বাহুবন্ধনে থেকে চোখেতে চোখ মিলিয়ে মনে ভাষা পড়ব। হ্যাঁ, আছে আছে ওহ, একটু আস্তে। আছে, সেরকম একটা জায়গা আছে। কোথায়? আমার বেডরুম। কি বললে? কি বললে তুমি? আমি বলছি সেরকম একমাত্র জায়গা হচ্ছে আমার বেডরুম। ইউ, আরে বাবা, এতে রাগ করার কি আছে? আমি একটু অ্যাডভান্স হয়ে গেছি। এখন নয়, আমাদের বিয়ে হবার পরেই। সত্যি? হ্যাঁ। কবে? আরে আমি হ্যাঁ বললেই কি বিয়ে হবে? আমার মাকে রাজি করাতে হবে। তুমি একটা কাজ করো, কাল সকালে তোমার বাবাকে আমাদের বাড়িতে চলে এসো। খালি মা হ্যাঁ করুক, তারপরে দেখবে শুধু চোখে চোখ রেখে নয়, আরো অনেক কিছু তোমায় শিখিয়ে দেবো। আরে বাবা, তোমার বাবাকে রাজি করাও। না, কখনো না। তুই কি ভেবেছিস আমি এই প্রস্তাবে রাজি হয়ে যাব? তাছাড়া আমায় এ কথা বলার তোর সাহস হলো কি করে? না বাবা, রাজু কিন্তু খুব ভালো ছেলে। কি বললি? ভালো? ভালো মন্দ বিচার করবার বুদ্ধি আমার চেয়ে তোর বেশি? তবু বাবা, আপনি রাজুর সঙ্গে একবার কথা বলেই দেখুন। না, কখনো নয়। এমন লোফারদের আমি ভালো করেই চিনি, আর তোকেও আমি সাবধান করে দিচ্ছি, ওর সঙ্গে দেখা তো দূরের কথা, ওর নাম আমার সামনে করবি না। তোর বিয়ে সেখানেই হবে যেখানে আমি ঠিক করব। আরে পাগলি, আমি এমনি ঠাট্টা করছিলাম। আমি কি কখনো তোর কথার বিরুদ্ধে যাব? আমার তোর উপর ভরসা আছে মা, তোর সিদ্ধান্ত কখনো ভুল হবে না। বাবা, মা, কালই আমরা রাজুর বাড়ি প্রস্তাব নিয়ে যাব। বলুন তো, আপনার মতো এমন বড় লোকের পায়ের ধুলো আমার বাড়িতে পড়লো কি করে? ধন সম্পত্তি, বাড়ি, টাকা পয়সায় আমি হয়তো বড় হতে পারি, কিন্তু আমি এখানে আপনার কাছে হাত পেতে কিছু চাইতে এসেছি। এমনিতে ঘুরিয়ে ফিরে কথা বলা আমার আসে না। সোজা কথা বলতে গেলে আপনার ছেলে রাজুর জন্য আমার মেয়ে বর্ষার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমি তো কখনো ভাবিনি যে বর্ষার বিয়ে হবে, কেননা কোনো পাত্রই তার পছন্দ হচ্ছিল না। কিন্তু আমার ভাগ্য ভালো, সে নিজের মুখে রাজুকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। আরে আশা, তুই এখানে? স্যার না, মানে মাসির সঙ্গে দেখা করতে চলে এলাম। তো ওখানে কেন দাঁড়িয়ে আছিস? আয়, তুই ঠিক সময় এসেছিস। আমার মেয়ের বিষয়ে আমি নিজের মুখে কি আর বলবো, আপনি আশার কাছে সব কথা জানতে পারবেন। স্যার, আমি? দেখ মা, তার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাচ্ছিস তুই, তার বিষয়ে তোর চেয়ে বেশি কে জানবে? আচ্ছা বলতো, বর্ষার সঙ্গে রাজুর বিয়েটা হলে কেমন হয়? ভালো হবে, খুব ভালো হবে মাসি। বর্ষা ম্যাডামের মতো বউ আপনি আর কোথায় পাবেন? আশা, হ্যাঁ বাবা, বর্ষা ম্যাডামকে বিয়ে করলে রাজুর ভাগ্য বদলে যাবে। মনে আছে না মাসি,
একদিন রাজুর জন্য মেয়ে খোঁজার দায়িত্ব আপনি আমায় দিয়েছিলেন। স্যারের মেয়ের চেয়ে আর ভালো মেয়ে তো আমি কোথাও খুঁজে পেতাম না। বর্ষা ম্যাডাম তো আমাদের সর্বগুণ সম্পন্না। সরস্বতীর মতো সুন্দর মুখটুকু দেখলে বারবার দেখতে ইচ্ছে হবে। আর লক্ষ্মীমতী এমন যে 1 টাকাকে লাখ টাকা করার ক্ষমতা তার আছে। আর সৌভাগ্যবতী এমন যে অন্যদের কথা বাদ দিন, তার ভাগ্যকে মাঝে মাঝে আমারও ঈর্ষা হয়। মা আশা, যার হাড়িতে যে চাল ফেলে রাখে সে তাকে বিয়ে করে না বাবা। আপনি এই প্রস্তাবে রাজি হয়ে যান মাসি। আমি তো রাজিই আছি। রাজু শুধু রাজি হয়ে গেলে আমার অরাজি হবার কি আছে? আপনি সম্মতি দিলে সে নিশ্চয়ই রাজি হবে। লাভ ইউ আশা, আই লাভ ইউ, আই লাভ ইউ। বিধাতার খেলা বড় বিচিত্র রাজু। মানুষ যা চায় তা সে কখনো পায় না। সবই আমার ভাগ্য। ভাগ্য? কিসব আবল তবল বলছো? তুমি তোমার মনের কথা বলতে অনেক দেরি করে দিলে রাজু। তোমার ঘরের বউ হওয়া বোধহয় আমার ভাগ্যে নেই। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়ি যাওনি? গেছিলাম রাজু। সেখানে মাসিকে আমার মনের কথা বলার আগে বর্ষা ইন্ডাস্ট্রির মালিক রামনারায়ণ চট্টরায় তার মেয়ের বিয়ে পাকা করে নিয়েছে। কি বলছো? হ্যাঁ রাজু, সেখানে পৌঁছে আমি প্রথম জানলাম আমার মতো ম্যাডামও তোমায় ভীষণ ভালোবাসে। তারপরে আমি চুপ হয়ে গেলাম, মাসিকে কিছুই বলিনি। বললেও লাভটাই বা কি হতো? দুটো প্রস্তাবের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রাজু, রাজু, শোনো রাজু, রাজু। রামনারায়ণ চট্টরায়, রামনারায়ণ চট্টরায়। কে? আরে রাজু, তুমি? শান্তি, দেখ কে এসেছে। জামাই বাবাজি এসেছে রে। আরে রাজু, তুমি নিচে দাঁড়িয়ে কেন? এসো, ওপরে এসো। এসো বাবা, এসো। বসো। আমি এখানে বসতে আসিনি, বরং আপনাকে জানিয়ে দিতে এসেছি যত সহজে ছেলেবেলায় আপনি আপনার মেয়ের জন্য চকলেট আর বড় হওয়ার পরে নতুন নতুন গাড়ি কিনে দিয়েছেন, তত সহজে আপনি তার জন্য স্বামী কিনে দিতে পারবেন না। আন্ডারস্ট্যান্ড? আরে কি হয়েছে তোমার? মাথা ঠিক আছে তো? আমি তো ভেবেছিলাম আমার জামাই হওয়ার খবর শুনে খুশিতে পাগল হয়ে যাবে। আমি এত বড় পাগল নই। নিজের ফাঁসির খবর শুনে নিজেই খুশি হব। তুমি এরকম বলো না বাবা। বর্ষা এই প্রথম নিজের বিয়ের জন্য ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তুমি মানা করো না। বর্ষা আমাদের সোনার প্রতিমা। মানছি সে একটু একরোখা, কিন্তু আর তো তার কিছু খারাপ দোষ নেই। সেটা আমার থেকে আপনি বেশি জানবেন, কিন্তু ওর বদগুণ যা আছে সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো আপনাদের মেয়ের কারোর স্ত্রী হওয়ার যোগ্যতা নেই। একটা কাজ করুন, আপনার কাছে তো কোটি কোটি টাকা। আপনার মেয়ের পছন্দ অনুযায়ী কোনো চিড়িয়াখানা থেকে একটা বাঁদর নিয়ে আসুন, আর তাকেও যদি ওর পছন্দ না হয় তার জন্য এমন একটা কুকুর আনুন যে তার ইশারায় নাচবে। তার জন্য স্বামীর কি প্রয়োজন? একটু মুখটা এপাশে ঘোরাও তো। আমি এটাই ভাবছিলাম, অফিসে এত বড় ঘটনা ঘটার পরেও এই ঘা খাওয়া বাঘিনী এমনটা চুপ করে থাকলো কি করে? আমায় থাবা মেরে ক্ষতবিক্ষত করতে চান? এবার সব বুঝে গেলাম। কিন্তু ম্যাডাম, তুমি বাঘিনী হয়ে শিকার করতে চাইলে একটা গাধা কিংবা কুকুর শিকার করতে পারো, কিন্তু এই বাঘকে নয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।